আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি শালম আছি তোমাদের সাথে। তোমরা দেখছো অনলাইন টিপস ফ্রিডি। সো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রিতে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবা উইদাউট ফোন নাম্বার, মানে তোমার নিজস্ব ফোন নাম্বার ছাড়া। ওকে, এর আগেও ভিডিও দিয়েছি দুইটা, সেগুলোতেও খোলা যায়, বাট তোমরা খুলতে পারো না, ভিডিওটা লেটে দেখছো তার কারণে। কারণ এই অ্যাপস, যে অ্যাপসগুলোতে ফ্রি নাম্বার নেওয়া যায় সেগুলো হয়তো একটা নাম, দেখো আমি বলি যে একটা নাম্বার দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায় উইদাউট ফোন নাম্বার। তোমার ফোন নাম্বার ছাড়া খুলতে হলে কিন্তু তোমাকে নিউ একটা নাম্বারের প্রয়োজন। যখন যে নাম্বারটা আসে সেই নাম্বারটা কিন্তু ফ্রিতে যারা দেয় তারা কিন্তু রেগুলারলি নাম্বার দেয় না, ঠিক আছে? সেটার জন্য তোমাদেরকে এইটা আপডেটগুলো ফলো করতে হবে। ওকে, আপডেট ফলো না করলে জাস্ট তোমরা নিউ নিউ নাম্বার নিতে পারবে না। জাস্ট কত কিছু কিছু অ্যাপস আছে, কিছুদিন চলে, চলার পরে বন্ধ হয়ে যায়। ওই অ্যাপসগুলো আর নাম্বার অ্যাড করে না, নিউ নাম্বার অ্যাড করে না। আর তোমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারো না। কমেন্টে বলো যে ফালতু ভিডিও, ভিডিও জাস্ট নানান কিছু আপডেট আপডেট, মানে তোমরা তো কমেন্টের উপরেই থাকবা, ঠিক আছে? কমেন্ট করো, সমস্যা নাই, আমার তাতে কোনো কিছু হবে না। জাস্ট আমার যেটা দেখার সেটা আমি দেখে যাচ্ছি। এখন তোমরা যদি ফোন নাম্বার ছাড়া খুলতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে নিউ একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, মানে নাম্বারের জন্য। সেই অ্যাপসটা আমার টেলিগ্রামে দেওয়া আছে। তোমরা অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখানে ক্লিক করবা। ক্লিক করে যে ডিসক্রিপশন বক্সে যাবা, যাওয়ার পরে লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে ওই অ্যাপসে নিয়ে যাবে। যাওয়ার পরে ওই অ্যাপসটা জাস্ট ডাউনলোড করবা, অথবা আমি প্লে স্টোরের লিঙ্কটাও দিয়ে দিব। ওকে, ডাউনলোড দেওয়ার পরে তোমাদের কী কী প্রসেস অবলম্বন করতে হবে সম্পূর্ণ ভিডিওটা যদি একটু জেড দেখো, তাহলে তুমি তোমার ফোন নাম্বার ছাড়া, মানে ফোন নাম্বার ছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। কোনো কিছু ঝামেলা লাগবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা তো থেকেই যায়, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও। আর যদি তোমাদের এরকম, তোমার যদি এরকম ভিডিও লাগে, মানে যেগুলো তোমার উপকার হবে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমার উপকারে আসবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। তো ভাই এখন তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা একটা ট্রাফ ব্যাপার হয়ে গেছে, কারণ আগে টেলিগ্রাম খুব ইজিলি খোলা যেত। মানে যে আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি যে আহ, এই টেক্সট নাও অ্যাপসটা আছে না, টেক্সট নাও অ্যাপসটার মাধ্যমে আগে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত ফ্রিতে। একটা জিমেল দিয়ে একটা টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত। কোনো বাংলাদেশ সব সব কান্ট্রিগুলোই সাপোর্ট ছিল টেক্সট নাও অ্যাকাউন্টটা। জাস্ট এই যে টেক্সট নাও অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। এটা হলো বড় একটা প্রবলেম হয়ে গেছে। জিমেল দেখায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয়। যদি তুমি একটা টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো ফুললি ভাবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একটা টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, কারণ ওইখানে একটা ইউএসএ অথবা অন্য দেশের কান্ট্রির নাম্বার দিবে। সেই নাম্বার দিয়ে তুমি ইজিলি খুলে নিতে পারবে। সো তোমরা অবশ্যই টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবা, ট্রাই করবা। আর যদি না পারো কমেন্ট করো, আমি জাস্ট একটা ভিডিও দিয়ে দিব একটা অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। মানে এগুলো খুবই টাফ হয়ে গেছে এখন। এখন হাজার, মানে 100টা চেষ্টা করলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এইরকম ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? আগে তো মনে করেন যে একটা টেক্সট নাও অ্যাকাউন্টে থেকে 100-র মতো নাম্বার নেওয়া যেত, 10টা 15টা, শুধু নাম্বার চেঞ্জ করলে নাম্বার দিয়ে দিত, নতুন নতুন নাম্বার দিত এবং প্রায়োরিটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত। কিন্তু এখন বর্তমানে অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায় না সহজে। আর আমরা টেলিগ্রাম কি ক্রিয়েট করব, ঠিক আছে? এখন যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটা হলো এই যে রিসিভ এসএমএস অনলাইন। সো এই এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে যে সার্চ দিলেই পেয়ে যাবা, আর অথবা লিংক লিংক না দিলাম, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তোমরা প্লে স্টোরে চলে যাবা, চলে যাওয়ার পরে লিখবা রিসিভ এসএমএস, রিসিভ রোবট। তোমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবা, রিসিভ এসএমএস অনলাইন লিখে সার্চ দিবা। দেওয়ার পরে নিচের দিকে আসবো, আসার পরে এখানে দেখো রিসিভ এসএমএস অনলাইন, এই অ্যাপসটা জাস্ট ডাউনলোড করে নিবা। আমি কয়েকটা অ্যাপস ডাউনলোড করে দেখলাম, এই অ্যাপসটা মোটামুটি একটু ভালো আছে। আর তোমরা এইখান থেকে একটা কাজ করতে পারো, প্লে স্টোর অথবা গুগল ক্রোম বাজারে তোমরা খুঁজবা যে ট্যাম্প নাম্বার,
মানে অনলাইনে কিভাবে নাম্বার মানে এসএমএস নেওয়া যায় সেইগুলো খুঁজবা, তোমাদের একদম প্রধান টিপসটা দিয়ে দিতেছে কোথা থেকে ট্যাম্প নাম্বারে এসএমএস নেওয়া যায়, ফ্রি নাম্বারগুলোতে এসএমএস নেওয়া যায়। ওইখানে তোমরা ট্রাই করবা, ট্রাই করলে দেখবা যে ওইখান থেকে তোমরা চেষ্টা করলে খুব ক্রিয়েট করতে পারো তোমাদের যদি দরকার থাকে, ঠিক আছে। সো এই অ্যাপসটা ওপেন করার পরে এখানে দেখো নাম্বার নিতে পারবা, এখানে ফ্রান্সের নাম্বার আছে, ফ্রান্সের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই নাম্বারটা অ্যাড হয়েছে একদিন আগে। সো একদিনের ভিতরে অবশ্যই টেলিগ্রাম খুলে ফেলেছে অনেকেই। সো এখানে দেখো একদিন আগে কয়টা নাম্বার অ্যাড হয়েছে। আমরা যদি এখানে দেখি কি কি থেকে মেসেজ আসছে, অবশ্যই এই দেখো টিকটক অ্যাকাউন্ট খুলছে 7 মিনিট আগে, ঠিক আছে। 7 মিনিট আগে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অথবা এই যে একজনে ক্রিয়েট করছে আর একজনে হয়তো ওইটাই আবার এলো রিসেট করার জন্য ইমেল পাঠাইছে। যে নেওয়ার পরে জাস্ট তার ইমেল অথবা ইমেল দিয়ে বা কোনো কিছু দিয়ে ভেরিফাই করে রাখে তার তাই ঠিক থাকে, তাছাড়া এগুলো কিন্তু থাকবে না। মনে করো তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, করার পরে তুমি তোমার নিজস্বভাবে পিনকোড অথবা ভেরিফাই কোড দিয়ে নেও যদি, সেক্ষেত্রে দেখবা যে ওই অ্যাকাউন্টটা তোমার পার্মানেন্ট হয়ে গেল। তাছাড়া কিন্তু অ্যাকাউন্টগুলা সব অন্যজনে নিয়ে যায়, মানে আবার যে ট্রাই করবে এই নাম্বার দিয়ে সেই কিন্তু অ্যাকাউন্টগুলোতে লগ ইন করতে নিতে পারে, ঠিক আছে, হতে পারে। এখানে দেখো টিকটকে খুলছে, তারপরে এখানে বিন বিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। টেলিগ্রাম দেখতেছি না, হয়তো টেলিগ্রামও খুলে ফেলেছে। আমরা জাস্ট নাম্বারটা নেওয়ার ট্রাই করি। উপরে দেখো কপি আছে, কপিতে ক্লিক করে দিচ্ছি। কপি নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পরে এখানে অ্যাড কন্ট্যাক্ট, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে ফ্রান্স সহ চলে আসলো। এখানে আমরা ক্লিক করে ইয়েস এর উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে টু ম্যানি অ্যাটেম্পটস প্লিজ ট্রাই অ্যাগাইন লেটার, মানে এইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি, জাস্ট এই নাম্বারটা দিয়ে কাজ হবে না। ওকে, এইভাবে তোমাদের ট্রাই করতে হবে ভাই। আমি বলতেছি না যে তুমি ক্রিয়েট করতে পারবা, একটা দিয়ে একটাই ক্রিয়েট করতে পারবো, আমি সেটার গ্যারান্টি কখনো দিব না। কারণ তোমাদের এই যে এখানে লাইনে থাকতে হবে যে কখন নাম্বার দেয়, দেওয়ার সাথে সাথে কাজ করতে হবে। দেখো এই দুইটা নাম্বার দিছে একদিন আগে, 2 দিন আগে দিছে দুইটা নাম্বার, প্রতিদিন নাম্বার দেয়। তোমাদের লাইনে থেকে দেখতে হবে যে কোন সময় নাম্বারটা ছাড়ে, 1 ঘন্টা না কতক্ষণ আগে। এই দেখো এই নাম্বারটা দিয়েছে একদিন আগে, এই একদিন আগে এখানে কয়টা, 3টা 4টা নাম্বার দিয়েছে। ওকে, তো এখানে যাওয়ার পরে এখান থেকে কপি নাম্বারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে যদি আসার পরে আমরা কেটে দিচ্ছি। যখন নাম্বারগুলো ওদের সার্ভারে আপলোড দেয় সাথে সাথে তুমি যদি এনে কাজটা করো, তোমার অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এইখানে ফলো রাখতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। এইটাই হলো তোমার কাজ, ঠিক আছে। তাছাড়া কিন্তু বাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আর ওই যে আমি যে টেক্সট নাও এর কথা বললাম, টেক্সট নাওটা দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় অহরহ, যদি তুমি টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। সেক্ষেত্রে তুমি একটা এসএমএস যাচ্ছে, কিন্তু এখন এসএমএসটা আসবে কিনা দেখি। দেখেন এখানে কিন্তু চলে আসলো এসএমএস এর, মানে এই অ্যাকাউন্টটা দিয়ে মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। সো আমরা রিফ্রেশ পেজ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাড চলে আসতেছে। তো 5 মিনিট আগে লাস্ট এসএমএস আসছিল, তারপরে কোনো এসএমএস আসে নাই। আমরা যদি এখানে এসএমএস গুলা দেখি, দেখেন এখানে এটা দিয়ে কিন্তু ইমো অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন এখানে ইমো অ্যাকাউন্টও কিন্তু এই নাম্বার দিয়ে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে অনেক 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 অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, সবকিছুই ক্রিয়েট করে এখান থেকে। গুগল ভেরিফিকেশন, তারপরে এ টু জেড যাদের প্রয়োজনীয় যেগুলো দরকার, এটা দিয়েও টিকটক ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন দেখি আমরা এটার ফিডব্যাকটা পাই কিনা, আর একটা বার রিফ্রেশ দিয়ে দেখি। তো আমাদের কিন্তু কোনো এসএমএস আসতেছে না, এটা কিন্তু 6 মিনিট হয়ে গেল, ঠিক আছে। এখন এইভাবে আমাদের ট্রাই করতে হবে, কোনোটা এসএমএস আসবে। আর এখানে একটা বিষয় কি, আপনার লোকেশন বলতে আপনি যে কান্ট্রির এটা নেবেন, নাম্বারটা নেবেন, সেই কান্ট্রির একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএনে সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, আর তারপরে আপনারা ওই কান্ট্রির টাইম জোন সেট করে তারপরে জাস্ট কাজ করবেন। অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন করতে আসবে। এখন রাত হয়ে গেছে 11:53, 12টা বাজে।
তার কারণে জাস্ট এখন অতটা কিছু করলাম না, আমারও একটু খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, ভিডিওটা মেক করলাম জাস্ট। আজকে আর কিছু দেখাবো না, তোমরা ট্রাই করো আর কমেন্টে জানাও যে তোমাদেরকে আমি টেক্সট নাও অ্যাকাউন্টের প্রয়োজন আছে কিনা, সেইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। টেক্সট নাও অ্যাকাউন্ট হলে জাস্ট টেক্সট নাও যাবা, একটা তোমাদেরকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারে জাস্ট এনে দিবা, সরাসরি টেক্সট নাও এসএমএস চলে আসে। যে তো ওই এসএমএস আসলে তোমরা ওইখান থেকে কপি করে নিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা টেলিগ্রাম। আর এইটা যে আমি যে কথাটুকু বললাম এটা মাথায় রেখো, আর আজে বাজে কমেন্ট বা গালি দিও না, গালিতে কিন্তু যার যার বংশের একটা পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, আমি কিন্তু এখানে আমার নিজের স্বার্থে বা কোনো কিছুই আমি লুকায়া রাখি নাই যে আমার এটাতে একটা উপকার হবে। ঠিক আছে, তোমাদেরকে একটু যেটা আমি বুঝিয়ে বলে দিলাম যে এখনকার অবস্থাটা কি। ঠিক আছে, সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।